বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে পলাশ। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা শিখব ডেটা টাইপ সম্পর্কে, অর্থাৎ ভেরিয়েবলে যে আমরা ডেটাগুলো রেখে দেই এগুলো আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন ধরনের ডেটা টাইপ। তো এটা শেখার জন্য আমরা সরাসরি চলে যাই পাইথনে। তো আপনাদের সুবিধার্থে অর্থাৎ সময় বাঁচানোর জন্য আমি ফাইলটা আগেই তৈরি করে রেখেছি। আমি যে ফাইলটা তৈরি করেছি তার নাম দিয়েছি datatype.py। তো আপনারা ইচ্ছা করলে এই ফাইলটা তৈরি করে রাখতে পারেন। তাহলে আমি প্রথমেই একটা ভেরিয়েবল তৈরি করে নেই। x ইকুয়াল 10 রাখলাম, অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে 10 রাখলাম x এর মান। এন্টার। এখন আমরা এটা প্রিন্ট করে দেখব এটা কোন ধরনের ডেটা টাইপ। এজন্য আমাদের দুইটা ফাংশন লিখতে হবে। একটা হলো প্রিন্ট ফাংশন, প্রিন্ট ব্র্যাকেট, এখানে লিখতে হবে টাইপ। টাইপ মেথডটা লিখতে হবে, মেথড বা ফাংশন। টাইপ TYPE টাইপ, আবার ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেটের ভিতরে আমি ভেরিয়েবলটা লিখব। এখন আমরা এর আউটপুট দিয়ে দেখব কিভাবে কি আসে। অর্থাৎ আসলো ক্লাস INT। এখানে INT হচ্ছে ইন্টিজার, তার মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ক্লাসটা হলো ইন্টিজার টাইপের। অর্থাৎ আমরা যে x এর মান 10 রেখেছি, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে xটা কি, কোন ধরনের ডেটা টাইপ, অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটা টাইপ। এখন আমরা আরেকটা ভেরিয়েবল তৈরি করি। এজন্য আমি এই কোডটা কেটে নেই। এখন আমি তৈরি করব আরেকটা ভেরিয়েবল, নাম দিলাম অর্থাৎ নাম্বার ইকুয়াল 83 রাখলাম, 83। এন্টার। প্রিন্ট, আবারও একই প্রসেস, ব্র্যাকেট টাইপ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। এখন ভেরিয়েবলটা লিখব নাম। এখন এর আউটপুট দেব। এটাও আসলো কি ক্লাস ইন্টিজার, অর্থাৎ ইন্টিজার টাইপের। এই ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের। এটাও আরেকটা আমরা ভেরিয়েবল তৈরি করি। এবার রাখলাম b ইকুয়াল 3.1416। প্রিন্ট টাইপ b, তার ভেরিয়েবলটা রাখলাম। এখন আমি আউটপুট দিয়ে দেখি কি আসে b এর মান, অর্থাৎ ক্লাস ফ্লোট। ফ্লোট মানে কি, ফ্লোট মানে দশমিক। তার মানে b যে ভেরিয়েবলটা, b এর মধ্যে যে মানটা রেখেছিলাম 3.1416, এটা হচ্ছে ফ্লোটিং টাইপের, অর্থাৎ ফ্লোট টাইপের দশমিক সংখ্যা। তার মানে আমরা কি বুঝবো, ফ্লোট বলতে আমরা বুঝবো দশমিক। তাহলে ক্লাস ফ্লোট। এবার আরেকটি উদাহরণ দিয়ে দেখি। c ইকুয়াল হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা স্ট্রিং রাখবো, স্ট্রিং টাইপের রাখবো, হ্যালো ওয়ার্ল্ড। এক্সক্লেমেশন মার্ক দিলাম আমি। প্রিন্ট ভেরিয়েবলটা লিখব c। এখন এর আমি আউটপুট দিব, দেখি এটা কোন টাইপের, অর্থাৎ এটাও স্ট্রিং টাইপের। তার মানে কি, এটা স্ট্রিং টাইপের, ক্লাস স্ট্রিং str। str মানে এখানে স্ট্রিং str। এখানে কিন্তু আমি ডাবল কোটেশন দিয়ে দেখেছি, আমাদের ডেটা টাইপটা দেখিয়েছে স্ট্রিং টাইপের। এখন আমরা দেখব সিঙ্গেল কোটেশন দিয়ে। এর জন্য আমি এটা কেটে নেই। ওয়ার্ড নামক একটা ভেরিয়েবল রাখলাম, এবং ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা রাখবো সেটা সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন দেওয়ার পর এখানে লিখব, ওয়ার্ডটা লিখব মোবাইল। টাইপ, এখন ভেরিয়েবলটা রাখবো। এখন আমি আউটপুট দিয়ে দেখি এটা কোন টাইপের। এটাও স্ট্রিং টাইপের str,
ক্লাস str, এটাও স্ট্রিং টাইপের। তার মানে সিঙ্গেল বা ডাবল কোটেশন মানে কি স্ট্রিং। এবার আরেকটি উদাহরণ দেব। একটা ভেরিয়েবল তৈরি করি, প্রিন্ট ভেরিয়েবলে আমরা একটা মান রেখেছি বা একটা ডেটা রেখেছি, ট্রু নামক একটা ডেটা রেখেছি। এখন আমরা দেখব এটা কোন টাইপের। ডি। এখন এর আউটপুট দেখি। এখানে আমাদের কি আউটপুট এসেছে? আউটপুট এসেছে ক্লাস বুল। এখানে বুল হচ্ছে বুলিয়ান। ট্রু এবং ফলসকে বলা হয় বুলিয়ান। তাহলে আমাদের টাইপটা এসেছে বুলিয়ান টাইপের, অর্থাৎ ডি এর মধ্যে যে আমরা একটা মান বা ভ্যালু রেখেছি সেটা হচ্ছে বুলিয়ান টাইপের ভ্যালু বা ডেটা টাইপ। এখন আরেকটি উদাহরণ দিয়ে দেখি। এখন আমি ট্রুথ নামক একটা ভেরিয়েবল তৈরি করব। ট্রুথ ইকুয়াল ফলস রাখলাম। এখন এটা দেখব আমি এটা কোন টাইপের ডেটা, জন্য প্রিন্ট টাইপ ব্র্যাকেট এবং ভেরিয়েবলটা ট্রুথ। এখন আমি এর আউটপুট দেব। কি আসছে? ক্লাস বুল, তার মানে বুলিয়ান। তাহলে এটাও কি বুলিয়ান টাইপের। নিজে নিজে আরো অনেকগুলো ভেরিয়েবল তৈরি করে এভাবে আমরা দেখতে পারি। তো আমরা এখন একসাথে দেখব যে কোনটা কোন ধরনের ডেটা টাইপ, অর্থাৎ আমরা এখন যে উদাহরণগুলো দেখিয়েছি এগুলো আমরা দেখব একসাথে কোনটা কোন ধরনের ডেটা টাইপ। এজন্য আমি আগে কোডটা লিখে নেই। এখন আমরা আউটপুট দেব। দেখুন আমাদের সবগুলো দেখিয়ে দিয়েছে, অর্থাৎ প্রথম যে ভেরিয়েবলটা ছিল এটা হলো ইন্টিজার টাইপের, এবং দ্বিতীয় যে ভেরিয়েবলটা ছিল সেটাও ইন্টিজার টাইপের, তৃতীয় যে ভেরিয়েবলটা ছিল এটাও এটা ফ্লোটিং টাইপের অর্থাৎ দশমিক সংখ্যার, তারপর যে ভেরিয়েবলটা ছিল সেটাও স্ট্রিং টাইপের, তারপর যে ভেরিয়েবলটা ছিল সেটাও স্ট্রিং টাইপের, তারপর যে ভেরিয়েবলটা ছিল সেটা বুলিয়ান টাইপের, তারপরটা বুলিয়ান টাইপের। এভাবে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন যে কোনটা কোন ধরনের ডেটা টাইপ। এগুলো আপনারা নিজে নিজে আরও তৈরি করবেন। আমি কতগুলো দেখিয়ে দিয়েছি, আপনারা নিজে নিজে আরও অনেকগুলো তৈরি করবেন। তবে এই প্রোগ্রামিংটা পাকাপোক্ত হবে এবং দক্ষতাও বাড়বে। অর্থাৎ সবগুলো ভেরিয়েবল আমরা একটা একটা করে কিভাবে প্রিন্ট অর্থাৎ আউটপুট দেখাতে পারি এবং দেখতে পারি কোনটা কোন ধরনের ডেটা টাইপ, তা আমরা আজ শিখলাম। তো আপনারা নিয়মিত এই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করবেন, তবে আপনাদের রুলসগুলো মনে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।